নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির অধ্যায়ের এখন আমরা দেখব বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। তার আগে আমরা চলুন দেখে আসি সংখ্যা পদ্ধতির ভিত্তি, ব্যবহৃত ডিজিটসমূহ এবং উদাহরণ। তো এখানে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় চারটি: বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, ব্যবহার করা হয় 0 এবং 1 এবং লেখা হয় এরকমভাবে মান লেখা হয় এবং ছোট করে এর বেস অথবা ভিত্তি লেখা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 8, লেখা হয় 0 থেকে 7 পর্যন্ত ডিজিটগুলা এবং উদাহরণস্বরূপ লেখা হয় এরকমভাবে মান লেখা হয় এবং ছোট করে এর বেস বা ভিত্তি লেখা হয়। একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, লেখা হয় 0 থেকে 9 পর্যন্ত এরকমভাবে মান এবং ছোট করে বেস বা ভিত্তি লেখা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস ভিত্তি 16, 0 থেকে 9 পর্যন্ত এবং ABCDEF লেখা হয় এরকমভাবে। অবশ্যই আপনারা এটা আগে দেখছেন। এখন আমরা দেখব বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। বাইনারি পদ্ধতিতে মাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হয়, তাই এর ভিত্তি বা বেস 2। দশমিক পদ্ধতিতে 9 এর পরে 10 লিখতে যেমন 1 এর পিঠে 0 দিয়ে লেখা হয়, তেমনি বাইনারি পদ্ধতিতে 1 এর পরে 2 লিখতে হয়। এগুলো আমরা আগে অনেকভাবে দেখছি। এর আগের ভিডিওতে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করছি। আশা করি এখন আর এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে হবে না, কিন্তু আমরা এর বাইনারি ছক যেটা আছে চলুন ওইটা আমরা দেখে আসি। তো এখানে আমাদের দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে কিছু মান দেওয়া আছে। আপনারা অবশ্যই এই মানগুলা আগে বের করা শিখছেন, কারণ আগের ভিডিওতে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করছি। এখন আমরা শুধু দেখব এর সমতুল্য মান কি কি হতে পারে। যেমন দশমিকের 0 এর বাইনারি সংখ্যা কত? 0, অক্টাল মান 0, হেক্সাডেসিমাল মানও 0। দশমিক সংখ্যার 1 এর জন্য বাইনারি মানও 1, অক্টাল মানও 1, হেক্সাডেসিমাল মানও কত? 1। 2 এর জন্য 1 0। এখানে আমাদের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ কি বাইনারি সংখ্যায় ব্যবহার করা হয় 2টি ডিজিট 0 এবং 1, তার মানে কি 0 এবং 1 দিয়েই আমাদের সকল মান লিখতে হবে। তাহলে মানগুলো আমাদের কিভাবে আসে? তাহলে কি যে 2 এর মান যে 1 0 কিভাবে আসলো? আমরা কি জানতাম? 0 এবং 1, তাহলে 2 ডিজিট ব্যবহার করে আমাদের মানগুলা লিখতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে প্রথমেই? তাহলে আমাদের 2টি মান লিখতে হবে। তাহলে 0 1 লিখলাম। তাহলে প্রথম ডিজিটটি আছে কত? 0, তাহলে 0 ডিজিটটি আমরা সবার সামনে দিয়ে দিলাম। এরপর আমরা আবার 0 এবং 1 লিখবো। আগের ভিডিওতে আমরা খুব ভালো মতন দেখছি এটা, তারপরে এখন আপনাদের একটু টাচ দিয়ে যাচ্ছি। তাহলে পরের ডিজিট আছে কত? 1, তাহলে 1 আমরা এখানে লিখবো। তাহলে আপনাদের মান কিভাবে আসলো? প্রথমে 0 1 1 0 1 1, মানটা অবশ্য আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এরপরে মানটা কিভাবে আসে? অবশ্যই এরপরে মান আসে কত আমাদের? তাহলে কি 0 এবং 1 আমাদের লিখে নেবো। আবার পরে আমাদের কি 0 নেওয়া হয়ে গেছে, 1 নেওয়া হয়ে গেছে, পরের মানটি কি হবে? আবার 1 0 নিতে হবে, কারণ আমাদের 0 এবং 1 নেওয়া হয়ে গেছে। এখন কি 1 0, তাহলে 1 0 1 0, তাহলে কি পরের মানটি কত? 1 1 এর পরের মান কত? 100, এরপরের মান কত? 101 বা 1 0 1। এরপরে মান হবে কত? অবশ্যই আমরা 0 1 লিখবো। মান কত আমাদের? 1 0 নেওয়া হয়ে গেছে, এখানে নেবো কি 1 1, তাহলে 1 1 লিখবো। তাহলে কি 1 0 1 এর পরে কত? 1 1 0 1 1 1, এরকমভাবে আমাদের মান আসে। একইভাবে অক্টাল, হেক্সাডেসিমাল মানও এরকমভাবেই আসে। আপনারা আগের ভিডিও দেখে নেবেন, তাহলে আশা করি এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো মান আমাদের কিভাবে হয়? 3 এর মান কত? 1 1, অক্টালে 3 এবং হেক্সাডেসিমালও 3। একইভাবে এরকমভাবে আমাদের মানগুলো আসছে। আশা করি আপনারা এটা বের করতে পারবেন এরকমভাবে নির্ণয় করে। আর যদি না পারেন আগের ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর 66 এর মান কত? 1 0 0 0 0 এবং অক্টালের মান কত? 20। মান কিন্তু এখানে বেড়ে গেছে, 16 মান হয়ে গেছে কত? 20 এবং 20 এর মান কত? 10। অবশ্যই কিন্তু খুবই 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 ইম্পর্ট্যান্ট। এখানে দশমিক সংখ্যায় যেখানে 16 বাইনারিতে হয়ে গেছে 1 0 0 0 0, অক্টালে হয়ে গেছে 20 এবং হেক্সাডেসিমাল হয়ে গেছে 10। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের
মান যদি 16 হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিতে লিখতে হলে আমাদের মান অনেক বেশি লাগবে। অক্টালে লিখতে হলে বাইনারির চেয়ে একটু কম লাগবে। হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে গেলে সব থেকে বেশি কম লাগবে, কারণ এখানে ব্যবহার করা হয় 16টি ডিজিট। 16 ডিজিট ব্যবহার করে আমরা অনেক বেশি সংখ্যা লিখতে পারি অনেক কম ডিজিটের মাধ্যমে, যে কারণে কম্পিউটারে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এখন ব্যবহার করা হচ্ছে। আগে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো, এখনও বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু এর অ্যাডভান্স স্বরূপ এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ এখানে অনেক ডিজিট কম লাগে। এটাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার করার মেন কারণ। তো এই ছিল আমাদের বাইনারি, অক্টাল, দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। এর পরের ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তখন ধন্যবাদ সকলকে।